আজ আমার মেয়েদের স্কুলে পোঙ্গল অনুষ্ঠান হবে। পোঙ্গল হলো সাউথের একটা বড় অনুষ্ঠান। আমাদের যেমন সংক্রান্তি বড় অনুষ্ঠান, সেরকম সাউথের কিন্তু পোঙ্গল। আর এখন বাজে সকাল 4টে। আমি কিন্তু 4টের সময় উঠে রান্নাবান্না শেষ করে নিয়েছি। মানে আমার কর্তামশাইকে 2 মেয়েকে টিফিনে যা যা দেবো আমি কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মতো করে নিয়েছি। মানে 4টের থেকে 6টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো আমার বড় মেয়েটি শাড়ি পরাতে এসে গেছে, আমার বান্ধবী অশ্বিনী। সাউথের শাড়ি তো আমি অত ভালো করে পরাতে পারি না, তা কালকে রাতে ওকে বলে রেখে দিয়েছিলাম তুই কিন্তু এসে একটু আমাকে হেল্প করিস। যতই ও হেল্প করুক না কেন, আরও তো অনেক টুকটাক কাজবাজ থাকে, মেয়েকে মেকআপ করানো থাকে। কিন্তু আমার ছোটো মেয়েটির কিন্তু এমনি নর্মাল ড্রেস, মানে যে কোনো ভালো ড্রেস পরে যেতে পারবে, কালারিং ড্রেস। আজ কিন্তু মাথায় দুজনেই বেশ ফুল মেরেছে, পুরো সাউথের লুক লাগছে দেখতে। কেমন লাগছে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের একটা ভালো নতুন জায়গায় নিয়ে যাব। আজ পর্যন্ত কোনো ব্লগে কিন্তু তোমাদের আমি নিয়ে যাইনি, মানে দেখাইনি। এই দেখো বন্ধুরা, আমি কোথায় নিয়ে এসেছি তোমাদেরকে, আমাদের সোসাইটির সুইমিং পুল। জলটা দেখে চান করতে ইচ্ছা করছে বলো, কিন্তু শীতকাল তো কেউ কিন্তু এখন স্নান করতে আসে না। আর গরমকালে তো এখানে বসারই পর্যন্ত জায়গা নেই। সে কোন মনে রাত্রির বেলার থেকে এসে এখানে স্নান করে আর রাত পর্যন্ত চলে। মেয়েদের শিফট আলাদা, ছেলেদের শিফট আলাদা, বাচ্চাদের শিফট আলাদা। আর এই দেখো খেজুর গাছ, এখানের মারাঠিরা না এই গাছের খেজুর খায় না, কিন্তু ওদের সামনে আমিও কুড়াতে পারি না। পুরো গাছের নিচে না পুরো ভরা থাকে গরমকালে, কী যে লোভ লাগে, কিন্তু কেউ তোলে না বলে আমিও তুলতে পারি না, লজ্জা লাগে। আর চলো দেখো আরও কত কী গাছ আছে, একদম সিনেমার মতন লাগছে। এই দেখো এই সব জায়গায় না বসে বসে সবাই কী সুন্দর রোদ্দুর পোয়ায়। আমি কিন্তু কোনো সময় আসি না মানে এমনি মেয়েরা সুইমিং করে তখন আমি দেখতে আসি, কিন্তু এই রোদ্দুর পোয়াতে কিন্তু আমি আসি না। সে যাই হোক, আমার কাছে অতটা টাইমও হয় না। আর নারকেল গাছে দেখতে পাচ্ছ প্রচুর নারকেল ভরা, তারপরে সুপারি গাছও আছে। এই গরমকালের দিকে বেশ টুপটাপ করে ঝড় বৃষ্টি হলে কিন্তু বেশ নারকেল পড়ে। আর এই যে বেতের চেয়ারগুলো, গরমকালে কোনো কিছুই কিন্তু ফাঁকা থাকে না, পুরোপুরি কিন্তু ভরে যায়। বসার কেন, দাঁড়ানোরও পর্যন্ত কিন্তু এখানে জায়গা পাওয়া যায় না, কেন কি এই সুইমিং পুলটা সব সময়ের জন্য ভর্তি থাকে। যথারীতি আজকে তোমাদের সুইমিং পুল দেখাতে গিয়ে আর আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে গিয়ে আমার মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি কিন্তু সময় লেগে গেছে হেঁটে ঘরে আসতে। বেশ কষ্ট হয়ে গেল, কেন কি এত ঠান্ডা, মানে কাঁপুনি ঠান্ডা, আমাকে দেখেই তোমরা বুঝতে পেরেছো। ওই ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে বেশ একটু কিন্তু কষ্ট হলো, কিন্তু ভালোও লাগলো, তোমাদের আজকে আমি নতুন কিছু দেখাতে পারলাম। আর ঘরে এসে আমি ভাবলাম এই জামা কাপড়গুলো অনেকগুলো জমে গেছে, এইগুলো আমি কাচতে দিই। প্রতিদিন যে এত জামা কাপড় কী করে বেড়ায় বন্ধুরা, আমি কিন্তু নিজেই বুঝি না। ভাবি যে প্রতিদিন এত কাচবো না, কিন্তু যে করে হোক দেখি। এই যে আজকে দেখো লাল ওই বাস্কেটটা খালি করলাম, কালকে সকালবেলায় দেখবো যে কোনোভাবে ওই বাস্কেটটা আবার ভরে গেছে। আমার কিন্তু জামা বেশি থাকে না, তোমরা আমি মেলাচ্ছি দেখে নাও একটু গুনে। এই যে আমার মেয়েদের জামা, আমার কর্তামশাইয়ের জামা, এদের 3 জনেরই কিন্তু জামা ভরে যায়। আর এখন আমার টাইম হলো চা খাওয়া। রান্নাঘরটা কিন্তু অনেকটাই নোংরা, কেন অনেক রাতে উঠে তো সমস্ত রান্না করেছি, কিন্তু যা রান্না করেছি কিছুই কিন্তু নেই, শুধু একটুখানি পালং শাক পড়ে আছে, মানে 1-2 টুকরো রুটি খেতে পারবো এমন ধরনের পালং শাক। আজকে কর্তামশাইকে দিয়েছি পালং শাক দিয়ে পরোটা, মেয়েদের দিয়েছি চাউমিন আর ফুলকপির একটা শুকনো শুকনো ভাজার দিয়ে পরোটা। কেন কি আজকে একটু অন্য ধরনের ওরা টিফিন নিয়ে যাবে, কালকে রাতের থেকে বলছিল, বলে মাম্মা আজকে সবাই তো অন্য অন্য নিয়ে যাবে, তুমি শুধু পরোটা দিলে সবাই হাসবে, ওর থেকে ভালো একটু স্ন্যাক্স টাইপের কিছু বানিয়ে দাও। আমি বন্ধুরা স্ন্যাক্স টাইপের তো কিছু পারি না, চাউমিনটা করতে পারি, তাই চাউমিনটা বানিয়ে দিয়েছি। আর এখন আমি বের করে রাখলাম চিংড়ি মাছ, সেদিনকে করেছিলাম আর অর্ধেকটা আজকে করব। আর আমার চা হয়েও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আজ চাটা খেতে বেশ খানিকটা দেরি হচ্ছিল, কেন কি যে টোস্ট বিস্কুটের প্যাকেটটা, মানে ডাব্বাটা খুলতে গেলাম, দেখলাম ডাব্বাতে একটাও টোস্ট বিস্কুট নেই। তা প্রথমে ভাবলাম টোস্ট বিস্কুটের প্যাকেট থেকে একটা টোস্ট বিস্কুট নিই, চা খাবো, আর বাকিটা চা খাওয়ার পরে তারপরে আমি ডাব্বাতে রাখবো। চা খাওয়া শেষ, বিস্কুটগুলো ডাব্বাতে রাখছি, পুরোটা তো এখানে ধরবে না, আর একটা ডাব্বা আছে তার মধ্যেও খানিকটা রেখে দেবো। জানো তো বন্ধুরা, আমি প্রতিদিন ভাবি আজকের সকালটা কেমন হবে, আজকের সকালে সূচনাটা কি করে হবে। মানে যখন আমি ব্লগ করতাম না তার আগেও না আমার মানসিকতা এটা চলতো। আর এই দেখো জামা কাপড়গুলো সবগুলো কিন্তু দড়িতে ধরেনি, ওই জন্য কিছু জামা কাপড় আমি এখানেও মেলিয়ে দিয়েছি। অতগুলো জামা কাপড় কি আর দড়িতে ধরে, কিন্তু দড়িরগুলো কিন্তু আজকে শুকাবে না, এইগুলো কিন্তু মোটামুটি বিকালের মধ্যে শুকিয়ে যাবে, যেহেতু এই জানলার ওখান দিয়ে একটু রোদ্দুর আসে। কিন্তু আজকে দেখো
ফোঁটা রোদ্দুর নেই, কেমন ধোঁয়াশা ধোঁয়াশা যেন আকাশটা। কাল তো সংক্রান্তি, আমার কাছে শুধু গুড় আছে আর ময়দা আছে, কিন্তু নারকেলটা এখানে নেই। নারকেলটা নিয়ে আসতে হবে। নারকেলটা আনবো কি, কালকে তো আমাকে হসপিটালে যেতে হবে আমার বড় মেয়েকে নিয়ে। কেন কি কালকে ওর কিছু টেস্ট দিয়েছে, তোমাদের বলছিলাম আগের ব্লগটাতে, তোমাদের আমি বললাম যে আমার মেয়ের শরীরটা খারাপ ছিল, বারবার পেট ব্যথা করছিল। ওই জন্য ডাক্তার বলেছে কি বারবার এত পেট ব্যথা হবে, ওর থেকে একটু ব্লাড টেস্ট করে নেওয়া ভালো। ওটাই ভালো বন্ধুরা, দুদিন অন্তর অন্তর পেট ব্যথা কিন্তু ভালো না। ওই জন্য কালকে একটু যাবো ব্লাড টেস্ট করাতে, সংক্রান্তি তাই জন্য স্কুল ছুটি, ভালোই হলো, ছুটির দিনে ব্লাড টেস্ট করতে দিয়েছে। আর আজকে আমি একটা হালকা পাতলা একটা শুক্তো বানাবো। শুক্তো কিন্তু অনেক রকমের হয়, আমার মা বানায় কি সুন্দর শুক্তো, খেলে হাত চাটতে লাগি, আর থালাও মোটামুটি চেটেপুটে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অত ভালো শুক্তো আমি পারিও না, আর অত মশলাও আমি দেবো না, খুব সিম্পলভাবে শুক্তো বানাবো। কিন্তু আমার শুক্তোর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ পড়বে, কেন কি এই মারাঠি বান্ধবীদের সাথে থেকে থেকে আমিও মোটামুটি সমস্ত সব কিছুর মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটোটা দেওয়া শিখে গেছি। দেখেছো, বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ নিয়েছি। আর আজকে বানাবো অল্প একটু সেই চিংড়ি মাছ বেঁচে আছে, সেই চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ করতে গেলে একটু তো পেঁয়াজ রসুন দিয়েই করতে হয়, কিন্তু শুক্তোটাতে আমি অল্প একটু শুধু পেঁয়াজ ফোড়ন আর টমেটো ফোড়ন দেবো। এই শুক্তোটাও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গো, যেটা আমি বানানো শিখেছি। নাসিকে থেকে আমি অনেক ধরনের নতুন নতুন রান্না শিখেছি। কিছু বাঙালি রান্না তো আমি জানি, আবার কিছু কিছু মারাঠি রান্নাও আমি কিন্তু শিখে গেছি। এখানে আমার মারাঠি বান্ধবীরা কোনো রান্নাতেই কিন্তু জল দেয় না, একদম শুকনো শুকনো খাবার হবে। খানিকটা তেল দেবে, আর এদের এক ধরনের মশলা আছে মারাঠি মশলা, সেই মশলাটা দেবে, আর পুরো শুকনো লাল লাল টাইপের খাবার। খেলে কিন্তু পেট জ্বালা করবে অবশ্যই, কিন্তু খেতে খেতে যাদের অভ্যাস হয়ে যাবে তাদের কিন্তু অসুবিধা হয় না। আমি যখন প্রথম প্রথম নাসিকে এসেছিলাম আমার কিন্তু বেশ পেট জ্বালা করতো, ওই জন্য কিন্তু প্রথম প্রথম আমি আর খেতামই না। আর এখন আস্তে আস্তে খেয়ে খেয়ে একটু অভ্যাস হয়ে গেছে, তাও সব রকমের খাবার কিন্তু আমরা খেতে পারি না। যেগুলো মোটামুটি খাওয়ার যোগ্য, যেগুলো আমরা খেতে পারি সেইগুলোই কিন্তু খাই। কেন কি তোমরা গুগল সার্চ করলে জানতে পেরে যাবে যে মারাঠিরা কী পরিমাণে তেল মশলা আর লঙ্কার গুঁড়ো খেয়ে থাকে। যাই হোক, মোটামুটি আমার রান্নাও চলছে। রান্নাঘরের অবস্থাটা আজকে দেখো কী নোংরা যে হয়েছে, আমি নিজেই বুঝে পাচ্ছি না। কেন কি সকালবেলার থেকে একটা বাসনে আমি হাত দিইনি, এখন কিন্তু বাসনের পুরো পাহাড় জমে গেছে। যাই হোক, ফটাফট কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেল, তারপরে আমি এসে গেছি ডালগুলো ঝাড়তে। সেই যে চানা ডাল রোদে দিয়েছিলাম, আবার কিন্তু ওটাকে ডাব্বাতে তুলে রেখে দিয়েছিলাম। আর এখন কেন আমি বসেছি, আজকে বিকেলবেলায় নেই চানা ডালের একটু পকোড়া বানাবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজগুলো কিন্তু বেশি মিক্স করে কাটবো না, একটু মোটা মোটা করে রাখবো। ওই পকোড়া কিন্তু খেতে দারুণ লাগে, আর এই চানা ডাল দিয়ে কিন্তু এই পকোড়াটা ভালো লাগে। যেহেতু সাউথের আজকে একটা অনুষ্ঠানে আমার মেয়েরা গেছে, স্কুলে ফাংশন হচ্ছে পোঙ্গল, তা সাউথে তো খুব একটা ভালো গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল পোঙ্গল, কিন্তু খাওয়াটা একটু যদি সাউথের টাইপের না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। আর আজকে যে বড়াটা আমি বানাবো বিকালবেলায় সন্ধ্যেবেলায়, সেটা কিন্তু সাউথের স্পেশাল বড়া, ওটাকে বলা হয় মিন্দু বড়া। তো যাই হোক, মিন্দু বড়াও বলা হয়, আবার বড়াও অনেকে বলে। আমাদের খাওয়া নিয়ে কথা বন্ধুরা, আমরা বাঙালি মানুষ, অত কথাবার্তা নিয়ে আমাদের যায় আসে না, যা পাবো ভালো মন্দ পেলেই আমাদের হলো। তাই একটু ভালোভাবে ওই বড়াটা করব, আর যদি সম্ভব হয় তাহলে বড়া করার ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে জানো তো বন্ধুরা, আমার অনেক কষ্ট হয়ে গেছে। মোটামুটি 4টের সময় তো আমি কোনো সময় একটা সেরকম উঠি না, খুব দরকার না পড়লে, কিন্তু আজকে তো 4টের সময় উঠতে হয়েছে। কেন কি কর্তামশাইয়ের টিফিন, মেয়ে দুটোর টিফিন পুরোপুরি একটু আলাদা ধরনেরই আমি করি। কর্তামশাইয়ের টিফিনে একটু মশলাপত্র দিই, মেয়েদের অত মশলা আমি দিই না। ওই জন্য না আজকে শরীরটা অনেকটা খারাপ লাগছে। যাই হোক, আজ তাড়াতাড়ি কাজবাজ করার পরে আমি কিন্তু একটু রেস্ট নেব, আর বেশি কিছু পাচ্ছি না। তাই এই দেখো, আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করা হয়ে গেল। এখন যা যা রান্না করেছি সেগুলো সব কিন্তু এই টেবিলের কাছে এনে রাখছি, দেখাচ্ছি তোমাদের এক ঝলক, একটু দেখে নাও। এই দেখো বন্ধুরা, আমি কি কি করেছি। ভাত করা হয়ে গেছে, আর চিংড়ি মাছে কিন্তু একটু ঝোলঝোল করেছি, আগের দিন বেশি মাখা মাখা হয়ে গেছে, ওই জন্য আজকে একটু ঝোলঝোল করেছি। আর এই যে শুক্তো, বেশ হয়ে যাবে, আর কিন্তু কিছু লাগবে না। আর বিকালবেলার দিকে আমি পকোড়াটা বানাবো। মোটামুটি আমার সমস্ত বাসনপত্র সব মাজা হয়ে গেছে, গ্যাসের স্ল্যাব, গ্যাসের ওভেন সব মোছা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে সেটিং করে রাখবো।
তোমরা সবাই যেন আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, কিন্তু শুধু এখানে আমার কাছে মারাঠি বান্ধবী না, উড়িয়া, মারাঠি, বিহারি, দিল্লির, মানে এমন কোনো জায়গা নেই পুরো ইন্ডিয়ার মধ্যে যে সেরকম বান্ধবী আমার কাছে নেই। আমরা কিন্তু একটা বিশাল বড় টিম। মানে তোমাদের কোনো সময় যদি সম্ভব হয় তোমাদের সাথে আমি আমার পুরো টিমের পরিচয় করিয়ে দেবো। অনেক বড় টিম, মোটামুটি ছোট একটা ইন্ডিয়া বলতে পারো আমাদের পুরো টিমটার নাম। এত ভালো লাগে। আগে যখন আমরা অন্য জায়গায় থাকতাম, পুরনো জায়গায় থাকতাম, তাহলে যে কোনো অনুষ্ঠানে, যেমন ধরো আজকে সংক্রান্তি, আজকে কেউ আমার বাড়িতে আসবে, কোনো যে আমার উড়িয়া ফ্রেন্ড কোনো অনুষ্ঠানে তাদের বাড়িতে যাব, কোনো বিহারি ফ্রেন্ড তার বাড়িতে যাব, বেশ মজা লাগতো। কিন্তু এখন যে যার জায়গায় কিন্তু একটু একটু দূরে দূরে চলে গেছে। মোটামুটি আমার সমস্ত কাজবাজ শেষ, এরপরে আমি এসে গেছি পুজো করতে। এবার পুজো করার পরে এখন কিন্তু আমি খাবো না, আমার মেয়ে দুটি আসলে আমরা তিনজনে কিন্তু একসাথে খাবো। মেয়েদের সাথে খাওয়ার মজাই কিন্তু পুরো আলাদা। আজকে আমার ব্লগটি এখানেই সমাপ্ত করছি। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে আমার সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।